আনুষ্ঠানিকভাবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠান হয়। প্রতি বছর বর্ষার সময় ডায়রিয়া রজার প্রাদুর্ভাব দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষ অসুস্থ হন। জলবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ডায়রিয়া প্রতিহত করার বিষয়ে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিন শিশুদের ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয়। কর্মসূচি সূচনার পাশাপাশি এই অসুখ সংক্রান্ত লিফলেটের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা। সাধারণ মানুষের সচেতনতার স্বার্থে এই লিফলেটগুলি বিলি করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে উপস্থিত শিশুদের মুখে ঔষধ তুলে দেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসেছিলেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দিয়ে দেখছে। শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি শিশুদের খাওয়ার ব্যাপারে যত্নবান হওয়ারও পরামর্শ দেন। এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে বিশেষ কিছু বলার আর নেই, যে কেন এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন আমরা কেন করতে যাই। এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় 50,000-এর মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যান, এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায়, যার কারণে বিভিন্ন অর্গানও ফেলিউর হয়, রক্ত সঞ্চালন প্রপারলি হয় না, ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয়। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জায়গায় আমরা দেখি, যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0 থেকে 5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে। ওনাদেরকে ওআরএস দেওয়া হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি সব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের, আমরা অনেক সময় জানি যে টিদিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়। অনেক সময় ভুলবশত আমরা বলি টিদিং কন্ডিশন, দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে কিন্তু আসলে এরকম না। তখন হামাগুড়ি দেয় বাচ্চারা। তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁয়ে, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়। তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা। তো আমরা বলি যে যেহেতু টিদিং কন্ডিশন, আসলে টিদিং এর কারণে টিদিং নতুন করে দাঁত উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।